ফুলকি চালাকি করে লুকিয়ে শালিনীর অসুস্থতার সমস্ত রিপোর্ট অন্য ডক্টরকে দেখালে সে ডক্টর জানালো এই রিপোর্ট সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। মিডিয়ার সামনে অপমানিত হওয়ার পর শালিনীকে নিয়ে রুদ্র বাড়িতে চলে যায়। শালিনী নিজেকে আর ঠিক রাখতে না পেরে রাগে ক্ষোভে নিজের ঘরের মালামাল ভাঙচুর করে। এদিকে শালিনীর হাবভাব দেখে ফুলকির মনে সন্দেহ হয় যে শালিনী যদি সত্যি স্মৃতি হারিয়ে ফেলে তাহলে সে সিসি ফুটেজ দেখে ওইভাবে চলে গেল কেন। অন্যদিকে কমলিনীর এমন সাহায্যে আবারও রোহিতকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে বলে ফুলকি জড়িয়ে ধরে কমলিনীকে আর বলে, তোমার মা কালী তোমার কথা শুনেছে বলেই আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পেরেছ। এদিকে শালিনী অসুস্থ বলে রোহিতকে সাথে নিয়ে শালিনীকে দেখতে আসে ফুলকি। ওদিকে রুদ্র কিছুতে এই বিষয়টা মেনে নিতে পারছে না, কারণ বারবার তাদের প্ল্যান নষ্ট করে দিচ্ছে ফুলকি। এবারও বাঁচিয়ে দিল রোহিতকে, তাই আবারও নতুন প্ল্যান সাজাতে হবে যে রোহিতকে বিপদে ফেলানোর জন্য। সেই চিন্তা ভাবনা করতে থাকে রুদ্র। এদিকে শালিনীকে দেখতে এসে ফুলকির মনে সন্দেহ হচ্ছে যে শালিনীর সবকিছু মনে আছে, সে ইচ্ছে করে স্মৃতি হারানোর নাটক করছে। তারপর ফুলকি মনে মনে বলে, আমাকে যে করে হোক শালিনীর ঘর থেকে ওই রিপোর্টগুলো নিতে হবে এবং এই রিপোর্টগুলো নিয়ে হসপিটাল গিয়ে অন্য একজন ডক্টরকে দেখাতে হবে, তাহলে বোঝা যাবে শালিনী ম্যাডাম সত্যি সত্যি অসুস্থ কিনা। তাহলে কি এবার লুকিয়ে শালিনীর অসুস্থতার সমস্ত রিপোর্ট নিয়ে অন্য হাসপাতালে ডক্টর দেখিয়ে ফুলকি প্রমাণ করে দিবে যে শালিনী সত্যিই অসুস্থ না, আর ডক্টর জানিয়ে দিবে যে শালিনীর রিপোর্টগুলো মিথ্যা। তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ফুলকির নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।